এমন আমার কখনোই হয় না, খুব কম। আজকে ছেলে-মেয়ে স্কুলে চলে যাওয়ার পর হাসব্যান্ডও অফিসে চলে গেল। আমি না আবার এসে একটু শুয়েছিলাম। বড্ড ক্লান্ত লাগছিল। রাতে ঘুম ভালো হয়নি কালকে। তো শুয়েই আমি না ঘুমিয়ে পড়েছি। হঠাৎ করে কলিং বেল বাজলো, লাফ দিয়ে ঘুম থেকে উঠলাম। উঠে দেখলাম আমাদের দারোয়ান কিছু সবজি নিয়ে এসেছে। মানে আমার হাসব্যান্ড ছেলে-মেয়েকে স্কুলে দিয়ে আসার সময় কিছু সবজি নিয়ে এসেছে। গতকালকে তোমাদেরকে বললাম না বাড়িতে যাওয়ার আগে লাউ, চাল কুমড়ো এনেছিল। সে লাউটা তো পচা পড়েছিল। আজকে এইজন্য আবার লাউ আর কিছু সবজি নিয়ে এসেছে। আর আজকে আমার একটু রিল্যাক্সেই দিনটা শুরু হলো। কারণ আজ থেকে আবার আমার হেল্পিং হ্যান্ড আসা শুরু করেছে। সে প্রায় ২০ দিন পর আজকে কাজে আসলো। আর আজকে অনেক ডিম নিয়ে এসেছে। আমার না ডিম অনেক লাগে। কারণ ছেলে-মেয়ে ২ বেলা করে ডিম খায়। ওরা মাছটা একদমই পছন্দ করে না। তবে আমি চেষ্টা করি দিনে একটা বেলা অন্তত ওদেরকে মাছ দেয়ার। আর আজকে না আমার খুব ইচ্ছে করছিল একটু পান্তা ভাত খেতে। আর ডিম ধুতে গিয়ে দেখি ২-৩ টা ডিম ভাঙা ছিল। তার মধ্যে থেকে আমার জন্য একটা ডিম ভেজে নিলাম। আর রুটি ছেলে-মেয়ে আর আমার হাসব্যান্ড খেয়ে গেল। আর কিছুটা রুটি আমি ফ্রোজেন করে রেখে দিলাম। আমি সবসময় দুপুরবেলা শুধু ভাত খাই। মাঝে মধ্যে রাতে ভাত খাই কিন্তু বেশিরভাগ দিন রুটি খাই। কিন্তু আজকে প্রচণ্ড গরম পড়েছে তাই ভাবলাম একটু পান্তা ভাত খেয়ে নেই। আমার না পান্তা ভাতটা ডালের বড়া দিয়ে খেতে বেশি ভালো লাগে। তোমাদের পান্তা ভাত কি দিয়ে খেতে বেশি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবে। অতিরিক্ত গরমে পান্তা ভাত খেলে আমাদের শরীর ঠান্ডা থাকে এবং হজম হতে সাহায্য করে। আর জানো তো গরম ভাত থেকে ঠান্ডা ভাতে গ্লাইসেমিক ইনডেক্স অনেক কম থাকে। তোমরা যারা আমার মতো ডায়াবেটিসের পেশেন্ট আছো মাঝে মধ্যে কিন্তু পান্তা ভাত খেতে পারো। সকলে ভালো থেকো। টাটা।